আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম যে কজ অ্যান্ড ইফেক্টের যে প্যারাগ্রাফগুলো আছে, সেই প্যারাগ্রাফগুলো যারা আমরা একটু অপেক্ষাকৃত কম মেধাবী আছি, যারা অনেকগুলো পড়তে পারি না, তাদের জন্য একটা প্যারাগ্রাফ নিয়ে আসছি। আশা করি এই একটা প্যারাগ্রাফ তোমরা যদি পড়ো, তাহলে যে কোনো কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ আসলে তোমরা সেটা লিখে দিতে পারবে। তো আমি তোমাদেরকে পড়িয়ে বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে লিখবো। যেই কজ অ্যান্ড ইফেক্টের যে প্যারাগ্রাফটাই আসুক, আমরা এইভাবে লিখবো নাওয়াডেজ, পর ওই প্যারাগ্রাফের নাম যেটাই আসবে সেই প্যারাগ্রাফের নামটা লিখবো। দেখে হ্যাজ বিকাম দ্য মোস্ট টকড ইস্যু ইন আওয়ার কান্ট্রি, মানে এই প্যারাগ্রাফের যে নাম, এই বিষয়টা বর্তমানে আমাদের দেশের একটা সবচেয়ে বহুল আলোচিত বিষয়ে পরিণত হয়েছে। এরপর কি বলছি, এরপর প্যারাগ্রাফের একটা সংজ্ঞা লিখবো। সংজ্ঞা, তো সংজ্ঞাটাকে দেখো, আমি এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফের সংজ্ঞা দিয়ে দিয়েছি। যদি ক্লাইমেট চেঞ্জ আসে তাহলে কী লিখবো, রোড অ্যাক্সিডেন্ট কী, ড্রাগ অ্যাডিকশন কী, এই সবগুলো দেওয়া আছে ইম্পর্টেন্ট দেখে থেকে। তো এইগুলো করার মানে কি জানো, আসলে আমরা কিন্তু লিখবো একটাই, যে প্যারাগ্রাফ আসুক এই একটাই লিখবো। হ্যাঁ, তো তখন যদি প্রথম লাইনে ওই প্যারাগ্রাফের নাম, পরের লাইনে ওটা সংজ্ঞা, আবার মাঝে মাঝে কয়েকটা যদি নাম দিয়ে দিই, তো আশা করি সারা এটা খারাপ দৃষ্টিতে দেখবে না, এটা ভালো দৃষ্টিতে দেখবে এবং ভালো নাম্বার তোমরা পাবে ইনশাআল্লাহ। ঠিক আছে। এরপর দেওয়া আছে উই লিভ ইন এ মডার্ন ওয়ার্ল্ড, আমরা আধুনিক বিশ্বে বাস করি। উই হ্যাভ মেনি ফ্যাসিলিটিস টু লিভ ইন পিস, শান্তিতে বাস করার জন্য আমাদের অনেক সুযোগ সুবিধা আছে। বাট ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, এটা দুঃখের বিষয় যে উই হ্যাভ টু ফেস মেনি প্রবলেমস ইন আওয়ার ডে টু ডে লাইফ, আমাদের দৈনন্দিন জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এরপরে ওই প্যারাগ্রাফের নাম দেব, ওই নামটা। মনে করো আমাদের পরীক্ষায় আসছে ক্লাইমেট চেঞ্জ, তাহলে এইখানে কী লিখবো, ক্লাইমেট চেঞ্জ ইজ ওয়ান অফ দেম, এই ক্লাইমেট চেঞ্জ হলো তাদের ভিতরে অন্যতম। এবার ইট ইজ নট অনলি আওয়ার ন্যাশনাল ইস্যু বাট অলসো অ্যান ইন্টারন্যাশনাল ইস্যু, এটা শুধু আমাদের দেশীয় সমস্যা না, এটা আন্তর্জাতিক সমস্যা। হ্যাঁ, বাট কিন্তু ইট ইজ সো অ্যাকিউট ইন আওয়ার সাবকন্টিনেন্ট, এটা আমাদের উপমহাদেশে খুব প্রকট রূপে আছে, স্পেশালি ইন বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশে। পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড হ্যাভ টু ফেস দিস প্রবলেম অ্যান্ড সাফার এ লট, সারা বিশ্বব্যাপী মানুষকে এটার সম্মুখীন হতে হয় এবং অনেক ভোগান্তি পোহাতে হয়। ইট কজেস মেনি প্রবলেমস ইন আওয়ার লাইফ, এটা আমাদের জীবনে অনেক সমস্যা সৃষ্টি করে। দেয়ার আর মেনি রিজনস রেসপন্সিবল ফর ইট, এখন এর জন্য অনেকগুলো কারণ দায়ী আছে। এটার পর কী বলছি, এখানে 2-3টা কারণ লিখব। যে প্যারাগ্রাফটা আসছে এটা আসলে কেন হয়, এই ছোটো ছোটো 2-1টা কারণ আমরা যা পারি ছোটোখাটো করে একটা ওয়ার্ড করে হোক বা একটা লাইন করে হোক, আমরা 2-1টা কারণ যা পারি সেটা লিখে দেবো। এই যে আর সাম অফ দেম, এই 2-একটা কারণ লিখবো কি, আর সাম অফ দেম। বিসাইডস, এছাড়াও আরেকটা কারণ দিয়েছে যে আওয়ার ল্যাক অফ অ্যাওয়ারনেস, আমাদের সচেতনতার অভাব ইজ অলসো রেসপন্সিবল ফর দিস প্রবলেম, এই সমস্যার জন্য দায়ী। আচ্ছা, ইট কজেস মেনি প্রবলেমস ফর আস, আমাদের জন্য অনেক সমস্যার সৃষ্টি করে। দে ক্রিয়েট মেনি প্রবলেমস, তারা অনেক সমস্যার সৃষ্টি করে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ এখানে 2-একটা সমস্যার কথা লিখব, যে আমরা কী কী প্রবলেম ফেস করি, 2-একটা আমরা যা পারি 2-একটা সমস্যার কথা লিখব। ঠিক আছে। সো দিস প্রবলেম মাস্ট বি স্টপড, তাই এই প্রবলেমকে অবশ্যই থামাইতে হবে। ফার্স্টলি উই হ্যাভ টু রেইজ পাবলিক অ্যাওয়ারনেস, সর্বপ্রথম আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। তার গভর্নমেন্ট শুড টেক প্রপার স্টেপস টু স্টপ দ্য প্রবলেম, এই সমস্যা থামানোর জন্য সরকারকে পদক্ষেপ নিতে হবে। দেন উই উইল বি অ্যাবল টু লিভ আ হ্যাপি অ্যান্ড পিসফুল লাইফ, তারপরে আমরা সুখী এবং শান্তিপূর্ণ জীবনযাপন করতে সমর্থবান হব। তো দেখো, যেই প্যারাগ্রাফ আসুক, মনে করো আমাদের রোড অ্যাক্সিডেন্ট আসছে, আমরা এই কথাটাই লিখবো, শুধু 2-1 জায়গায় আমরা এই নামটা বসিয়ে দেবো, আর 2টা গ্যাপ রাখছে, একটা হলো 2-একটা কারণ লিখবো, 2-একটা সমস্যার কথা লিখবো। কেউ যদি না লিখতে পারো তাহলে এইটুকু না লিখলেও কিন্তু কোনো সমস্যা নাই। ঠিক আছে। তবে তুমি যদি লিখতে পারো তাহলে বেশ স্ট্যান্ডার্ড হবে এবং চেষ্টা করবা লেখাটা খুব সুন্দর করে কাটাছেঁড়া যেন না হয়, ওভার রাইটিং না হয়, খুব সুন্দর করে আমরা এটা লিখলে ইনশাল্লাহ আশা করি 15-এর ভিতরে ভালো হ্যান্ডসাম নাম্বার তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। আর তার জন্য এই সংজ্ঞাগুলো একটু মুখস্থ করে যাব, যে কোন প্যারাগ্রাফের সংজ্ঞা কোনটা, তাহলে আশা করি কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফে আর তোমাদের সমস্যা থাকবে না। আমরা ইনশাল্লাহ আগামী ভিডিওতে লিস্টিং প্যারাগ্রাফ নিয়ে একটা ভিডিও দেবো। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।